মাঝখানে মাত্র কিছু সময়, অবৈধ সম্পর্কের করুণ পরিণতি। উদ্ধার মামি ও তার ভাগ্নের দেহ। ভাগ্নের দেহ উদ্ধার হয় ঘর থেকে। ক্ষতবিক্ষত অবস্থায় মামির দেহ উদ্ধার রেল লাইনে। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে বিষ খাইয়ে খুন করে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তার মামি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় মৃতদের নাম রুনু মণ্ডল ও দেবাশিস মণ্ডল। দুজনেরই বাড়ি বসিরহাটের ট্যাট্রা এলাকায়। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সম্পর্কে তারা মামি ভাগ্নে, তবে দীর্ঘদিন তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। এমনকি কয়েক মাস আগে স্বামীর ঘর ছেড়ে রুনু ভাগ্নেকে নিয়ে বসিরহাটের অন্য এলাকায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলেন। শুক্রবার দেবাশিস তার বাবাকে ফোন করে জানান তিনি বাড়িতে ফিরতে চান। রুনু তাকে মেরে ফেলতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেবাশিস ফোন করার ঘণ্টাখানেকের মধ্যেই রুনু ফোন করেন দেবাশিসের বাবা নিরঞ্জনকে। তিনি বলেন দেবাশিসকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন, নিজেও আত্মঘাতী হবেন। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে বসিরহাটের অনন্তপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইন থেকে উদ্ধার হয় রুনুর দেহ, আর ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় দেবাশিসের দেহ। এ বিষয়ে দেবাশিসের কাকা তপন মণ্ডল বলেন, ভালোবাসা ছিল। এবার ভালোবাসা থাকাকালীন ওরা বাড়ির দুজনের মধ্যে দুই পরিবারের মধ্যে একটু অশান্তি হতে হতে ওরা ভাড়া বাড়িতে এক জায়গায় থাকতো, ময়লা ফেলার আশপাশ থাকতো। থাকতে সম্পর্কে ভাগ্নে আর মামি? হ্যাঁ, মামি আর ভাগ্নে। আচ্ছা, মামি ভাগ্নের সম্পর্ক। এবার দাদা, এটা হয়তো দাদার কাছে ফোন করে দিল যে এটা মেনে নাও, আমরা বিয়ে থাওয়া করি। দাদা হয়তো মানতে রাজি হয়েছে কি হয়নি দাদা জানি, আমরা জানি না। যাই হোক, এখন তারপরে দেখা যাচ্ছে এই এখান থেকে গতকালকে বোধহয় ওটা 3টে নাগাদ মনে হচ্ছে ফোন করেছিল দাদার কাছে। আচ্ছা, বিকালের দিকে ফোন করেছিল। কে ফোন করেছিল? ওই ভাইপো, যে আমাকে আটকে রেখে দিয়েছে, 2-3টে তালা মেরে, তুমি আমাকে বাঁচাও। ওরা কিছুদিন ধরেই আলাদা ভাড়া থাকতো। দাদার কাছে বিষয়টি মেনে নেওয়ার জন্য আবদারও করেছিল হয়তো। ঘটনার দিন দাদার কাছে ভাইপো ফোন করে জানিয়েছিল, বাবা আমাকে আটকে রেখেছে, আমাকে উদ্ধার করো। তারপর জানা যায় এই ঘটনা। জানা গেছে প্রায় 16 বছর আগে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ধরমপুকুর এলাকায় প্রেম করে বিয়ে করেছিলেন রুনু। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কয়েক বছর আগে স্বামীর ভাগ্নে দেবাশিসের সাথে রুনুর সম্পর্ক গড়ে ওঠে। একটি বড় সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন দেবাশিস। স্থানীয়রা জানাচ্ছেন, কিছুদিন আগে থেকেই রুনুর সাথে তার অশান্তি বাড়ছিল। দেবাশিসের মাসি বলেন, বলছি ওটা আমার ছোট ভাইয়ের বউ, আর আমার ওটা হলো বড়দির ছেলে। ওরা এই কিছুদিন ধরে এরকম এরকম অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছিল। বাবা মা খুব বুঝাচ্ছে, অনেক কিছু আমরা জানতে পেরে অনেক কিছু সব বুঝিয়েছি। সম্পর্কে কি আর মামার ভাগ্নে? না, ওটা মামি হয়। হ্যাঁ, মামি আর ভাগ্নে। কিন্তু হ্যাঁ, ওরা এক জায়গায় সব মিশতো। এবার পরে ওইরকম একটা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। জানার পরে আমরা সবাই বোঝাচ্ছি। বাড়িতে ওর বাবাও রাগারাগি, ছেলেকে বুঝাচ্ছে, বকাবকি, অশান্তি হচ্ছে। আমার বড়দির ছেলে, আমরা বিষয়টি জানার পর বাড়িতে অনেক বুঝিয়েছি। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বারবার বলা হয়েছে, কিন্তু কিছুতেই ওকে ফেরাতে পারছিলাম না, যার পরিণতি আজকের এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।